আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজকের দার্স হচ্ছে হাদিসে আরবাঈন এর 39 নম্বর হাদিস সম্পর্কে। হাদিসটি রয়েছে ইবনে মাজা এর 2045 নম্বরে। হাদিসের বিষয়বস্তু হচ্ছে এই উম্মতের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ দয়া এবং করুণা প্রসঙ্গে। হাদিসটি হচ্ছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাজাওয়াজা লি আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ানা ওয়া মাস্তুকরিহু আলাইহি। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, ক্বালা তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, তাজাওয়াজা লি, আমার জন্য ছাড় দিয়েছেন, আন উম্মতি, আমার উম্মত থেকে, আল খাতআ, ভুলকে, ভুলক্রমে কোনো কাজ সংগঠিত হয়ে গেলে এটা ছাড় দিয়েছেন, ওয়ান নিসিয়ানা, এবং ভুলে যাওয়াকে, ওয়ামাস্তুকরিহু আলাইহি, এবং যার উপরে তাদেরকে বাধ্য করা হয় সেই কাজ থেকে। হাদিসের মূল কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ দয়া এই উম্মতের উপর, যে তিনি কি করলেন, এই উম্মতের কয়েকটা কাজের জন্য তিনি তাদেরকে পাকড়াও করবেন না বলে ঘোষণা দিয়েছেন। কি, এক নাম্বার হচ্ছে কোনো মানুষ যদি ভুল ক্রমে কোনো কাজ করে বসে, সে বুঝতেই পারেনি, তাহলে আল্লাহ তাকে মাফ করবেন। কোনো কাজের বিষয়ে সে স্মরণ করতে পারেনি, ভুলে গিয়েছিল, তাহলে আল্লাহ তাকে মাফ করবেন। কোনো কাজে যদি তাকে বাধ্য করা হয়, তাহলে আল্লাহ তাকে মাফ করবেন, যদি সে ইচ্ছায় বা স্বেচ্ছায় এটা না করে থাকে। আমরা দেখতে পাই সূরা আল বাকারা এর 286 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন, কিভাবে আমরা এই বিষয়ে দোয়া করব। প্রথমে তিনি বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কোনো মানুষকে সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না, কষ্টে ফেলে দেন না। লাহা মা কাসাবাত, সে ভালো যা কিছু অর্জন করে তার জন্য কল্যাণকর হবে। ওয়া আলাইহা মাকতাসাবাত, এবং সে অকল্যাণকর যা কিছু করে, পাপ যা অর্জন করে, তা তার অকল্যাণে আসবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া শিখালেন, আমরা এইভাবে আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা, হে আমাদের প্রতিপালক, লা তুআখিযনা, আপনি আমাদেরকে ধরবেন না, পাকড়াও করবেন না, শাস্তি দেবেন না, ইন নাসিনা, যদি আমরা কোনো বিষয় ভুলে যাই, আও আখতানা, অথবা আমরা ভুল করি। আরেকটি আয়াত আমরা দেখতে পাই সূরা আহজাবের 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি ইহসান দেখাতে গিয়ে বলছেন, ওয়ালাইসা আলাইকুম জুনাহুন ফিমা আখতাতুম বিহ, তোমাদের কোনো গুনাহ হবে না যে কাজটা ভুল ক্রমে তোমাদের দ্বারা সম্পাদিত হয়ে যায়, ওয়ালাকিম মা তাআম্মাদাত কুলুবুকুম, তবে তোমাদের অন্তরের সংকল্প নিয়ে তোমরা স্বেচ্ছায় যে কাজটা মনের দৃঢ়তার সাথে সম্পাদন করো, যে অন্যায়গুলি তোমরা জেনে বুঝে করো, সেইগুলোর জন্য তোমাদেরকে পাকড়াও করা হবে, তোমাদেরকে শাস্তি দেয়া হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, যদি কোনো মানুষ ঘুমিয়ে গেছে কিন্তু হঠাৎ ঘুমের মধ্যে তার সালাতের সময় চলে গেছে, তাহলে সে কি করবে, উঠেই সালাতটা আদায় করে নেবে, এই জন্য আল্লাহ তাকে ধরবেন না। অনুরূপভাবে যদি কোনো মানুষকে কোনো অন্যায় কাজে বাধ্য করা হয়ে যায়, যে তার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু একান্ত ঠেকায় পড়ে তার জীবন বাঁচাতে গিয়ে সেটা সে করে ফেলেছে, তার জন্য আল্লাহ তাকে ধরবেন না, তাকে মাফ করে দেবেন। সূরা আন-নাহল এর 106 নম্বর আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ, যে মানুষ
অনন্যুপায় হয়ে বাধ্য হয়ে কোনো অন্যায় করে, কোনো কুফরি কথা উচ্চারণ করে ফেলে, তবে শর্ত হচ্ছে ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তার অন্তর ঈমানের দ্বারা প্রশান্তি লাভ করবে, অর্থাৎ ভিতরে ঈমান জাগ্রত আছে। শুধু অন্যায় থেকে, কোনো জুলুম থেকে বাঁচার জন্য সে মুখ দিয়ে হয়তো অন্য কথা বলে ফেলেছে, এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ছাড় দিবেন। তবে ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সদরান, যে ব্যক্তি কুফর দ্বারা তার অন্তরকে খুলে দেবে, অর্থাৎ কুফরির উপর সন্তুষ্ট থাকবে, তার উপরে আল্লাহর পক্ষ থেকে গজব পড়বে। তাই হাদিসের মূল কথাটা হচ্ছে, যে শিক্ষা আমরা লালন করব সেটা হচ্ছে, হঠাৎ আমরা ভুলে গেলে বা ভুল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন, এটা আমরা আশাবাদী। তবে আমরা জেনে বুঝে যেন কোনো অন্যায় অপরাধে লিপ্ত না হই, আমরা এ ব্যাপারে সবসময় সজাগ থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্যায় অপরাধ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।